না হলে আমি বুড়ো বয়সে ওনাকে এমন দিন দেখাবো যা উনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি। চল সরে যা কাকার সামনে থেকে। আর যদি কাকার গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একটা হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। আর মনে রাখিস, যে ভগবানের সামনে হাত জোর করতে পারে সে অসভ্যতামি দেখলে গায়ে হাত তুলতেও পারে। তুই আমাকে ধমকাচ্ছিস? আমাকে আমাকে এই বাড়ি থেকে বের করবি? এত রাগ, এত রাগ করা উচিত নয়। চল, তোকে আজ দেখাচ্ছি যে বাড়ি থেকে কিভাবে বের করতে হয়। সন্তোষী, সন্তোষী ছেড়ে দাও ওকে। আর তোর নাটক দেখতে ইচ্ছে করছে না আমার হাত ছাড়, তুই এটা করতে পারিস না। এই তো ছেড়ে দিচ্ছি তোকে, নে ছেড়ে দিলাম। এবার ঠিক আছে, এখানে বাড়ির বাইরে। সন্তোষী, যদি আর কখনো আমার বাড়ি, আমার পরিবার, আমার জীবনে আসার চেষ্টা করেছিস তাহলে তোর পা আমি ভেঙে ফেলবো। তুই এভাবে আমাকে বাড়ি থেকে বের করতে পারিস না। আমি কি করতে পারি আর কি পারি না তুই কিচ্ছু জানিস না, সেই জন্য চুপ। সন্তোষী, সন্তোষী, তোমার সাহস কি করে হলো সিন্দুরিকে ঘর থেকে বের করে দেবার? আমি সিদ্ধান্ত নেব যে সিন্দুরি এখানে থাকবে কি না, বুঝেছ? চুপ। আওয়াজ নিচে মধু ম্যাডাম, চিৎকার পছন্দ না আমার। আর তাছাড়া এটা আমাদের দুজনের মধ্যের ব্যাপার, আমাদের মাঝখানে এলে খামোখা মারা পড়বেন। ওই কি যেন বলে, মুখে তালা বন্ধ করে রাখুন। কি লাগাবেন? তালা। তোমার এত বড় সাহস যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? এক্ষুনি দেখাচ্ছি তোমায় মজা। যোগ্যতা তো আমিও দেখাতে পারি মধু ম্যাডাম, যেরকম সেদিন দেখিয়েছিলাম। মনে আছে তো, নাকি ভুলে গেছেন? ভুলতে পারবেন না আপনি, ক্ষমা চাইতে হয়েছিল তো। কথাই বলে যে আগুনে হাত দিতে নেই, হাত পুড়ে যায়, তাই আমার থেকে হাত দূরে। নিচে মধু ম্যাডাম, চিৎকার পছন্দ না আমার। আর তাছাড়া এটা আমাদের দুজনের মধ্যের ব্যাপার, আমাদের মাঝখানে এলে খামোখা মারা পড়বেন। সন্তোষী এত বদলে গেল কি করে? তাহলে আসল সন্তোষীটাকে, যে আমার সামনে দাঁড়িয়ে আছে, না যে আমার হাত ছাড়িয়ে চলে গেল? এবার তোমাকে পদে পদে সতর্ক থাকতে হবে সন্তোষী।
আরে শাশুড়ি বৌমার কি গোপন কথা হচ্ছে? হ্যাঁ, কিছু না, শুধু আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ওরা সব সময় ওকে লক্ষ্য করছে আর ওকে আর্যর থেকে দূরে করার সব রকম চেষ্টা করবে। ও হ্যাঁ, ওই যে ভিডিওর ব্যাপারটা পুরো দেখতে পাওনি, দেখার সময় পেয়েছো কি? না না কাকি, এখনো দেখিনি। মা সন্তোষী, তুমি যখনই সুযোগ পাবে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ কাকা, আমি কালকেই চেষ্টা করব ভিডিওটা দেখে ফেলার। কি হয়েছে মা, তোকে চিন্তিত দেখাচ্ছে? আজকাল আমি দেখছি আর্য সবসময় চিন্তার মধ্যে আছে। না তো, তেমন কিছু না। আরে মা, বলোই না। এইভাবে যদি একা একা চিন্তা করো তাহলে ভালো থাকবে কি করে? একদম ঠিক বলেছ। শোন মা, তাড়াতাড়ি সব বলে ফেল আমাদের। আমি যখন বাইরে থেকে ফিরছিলাম তখন অঙ্কুরের সঙ্গে দেখা হয়েছিল। ও আমাকে দেখে হাত নাড়ালো, কারণ ও আমায় চেনে। আমিও হাত নাড়ালাম। আমি তো বুঝতেই পারিনি যে আর্য স্যার আমাকে ওর ব্যাপারে জিজ্ঞাসা করবে। আমি জিজ্ঞেস করলাম এই লোকটা কে ছিল, তুমি বললে না এখন। আর যখন আর্য স্যার আমাকে ওর ব্যাপারে জিজ্ঞেস করলো তখন আমি আর্য স্যারকে মিথ্যে কথা বললাম। তখন থেকেই মনটা খারাপ। সন্তোষী মা, তোর লড়াইটা ছোটখাটো নয়, আর এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে মন খারাপ করিস না। হ্যাঁ মা, আর যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন তুমি এমনিতেও আর্যকে বলেই দেবে, তাই না? তাহলে কিসের চিন্তা করছো? হ্যাঁ কাকা, কিন্তু বিষয়টা তো সহজ নয়। যদি আবার আর্য স্যার আমাকে ওর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন আমি অঙ্কুরের ব্যাপারে কি বলবো? সেটা আমি তোকে শেখাচ্ছি। এদিকে আয়। আপনি ঘুমোননি এখনো? না, ঘুম আসছিল না, সেজন্যই। কেন? এখনো এখনো আপনি অঙ্কুরের ব্যাপারে ভাবছেন নাকি? হ্যাঁ, ওর ব্যাপারেই ভাবছিলাম। কে হয় ও? আর হঠাৎ করে তোমার সাথে দেখা করতে কেন এলো? আমি কেন কিছু জানি না ওর ব্যাপারে? তুমি কখনো বলনি ওর বিষয়ে কিছু আমায়? আমাকে যে করেই হোক ব্যাপারটা সামলাতে হবে। আপনিও না একটা জিনিস শুরু করলে শেষই করতে চান না। ও আমার ছোটবেলার বন্ধু, অনেক বছর আগে কলকাতায় এসেছিল। এতদিন তো আমার ব্যাপারে জানতোই না। এইবার আমার ঠাম্মি থেকে আমার ঠিকানা নিয়ে এসেছে, তাই আমার সঙ্গে দেখা করতে এসেছে। ব্যাস। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওর ব্যাপারে আগে বলতে পারতে তো তুমি। তুমি তোমার এই বন্ধুর ব্যাপারে আগে কখনো বলোইনি যে তোমার কোনো বন্ধু আছে, তাই আর কি। এবার দেখছি কাকি যা বলেছেন তাই করতে হবে। আপনি আমাকে সন্দেহ করছেন তো? নিন, নিজেই অঙ্কুরের সাথে কথা বলে নিন। ওর সাথে কথা বলে নিলে হয়তো আপনার বিশ্বাস হবে আমাকে। না সন্তোষী, আমার তোমার উপর পূর্ণ না না, বিশ্বাস আপনি আছে। আমাকে বিশ্বাসই করতে পারছেন না। না, আমি তোমার উপর বিশ্বাস করি। শোনো আমার কথা, শুধু কিছু বিষয় ক্লিয়ার করে নিয়েছিলাম, দ্যাটস অল। আমাকে সন্দেহ করছিলেন? আমি কিন্তু এটা আশা করিনি। আমি সন্দেহ করিনি, শুধু মনে কিছু প্রশ্ন জেগেছিল, তাই। এনিওয়েজ, লিভ ইট।
একটা কথা মনে রাখবেন, আপনি আমার জীবন। আমি আপনাকে নিজের থেকে কখনো দূরে যেতে দেব না। আমি শুধু আপনার আর আপনারই থাকবো। আর তুমি শুধু আমার জীবন নয়, তুমি আমার বেঁচে থাকার কারণও। তাই একটা কাজ করা যাক, তুমি তুমি ভুলে যাও যে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে? ঠিক আছে। অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। আপনাকে মিথ্যে বলে আমার একদম ভালো লাগছে না, কিন্তু কি করব আমি? আর তো কোনো রাস্তাই নেই। এই সব কথা আমাকে কাকি শিখিয়েছেন, যে বিশ্বাসের দ্বারাই বিশ্বাস অর্জন করতে হবে। আমার কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই আর্য স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। ব্যাস, শুধু আর কিছুক্ষণ বাকি, তারপর সব সত্যি সবার সামনে চলে আসবে। সত্যিটা তো সবার সামনে আমি নিয়ে আসবই। নাগপঞ্চমীর রহস্য আজ আমি জানতে পেরে যাব, আর তারপর আমি তোকে এই বাড়ি থেকে সসম্মানে তোর আসল জায়গায় পৌঁছে দেব। সিন্দুরি, তুমি ড্রাইভারকে গাড়ি বার করতে বলে দিয়েছো তো? হ্যাঁ মধু ম্যাডাম। আমি একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি, কিন্তু মনে রেখো রান্না সেটাই করবে যেটা আমি তোমাকে বলেছি। আচ্ছা। যে সুযোগটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা আমি পেয়ে গেছি, কিন্তু এই সিন্দুরিকে নিয়ে কি করব? ওর সামনে আমি মধু ম্যাডামের ঘরে কি করে যাব? এর একটা ব্যবস্থা করতেই হবে। পুষ্পাদি, পুষ্পাদি। হ্যাঁ, কি? পুষ্পাদি বাড়িতে পাওভাজি বানানোর সব ব্যবস্থা আছে? ওর আজ পাওভাজি খেতে খুব ইচ্ছে হয়েছে। হ্যাঁ আছে। একটা কাজ করুন, আপনি ফ্রিজ থেকে আনাজগুলো বের করে দিন। আজ আমি নিজে হাতে ওর জন্য পাওভাজি আচ্ছা। বানাবো। এই, তুই কেন কিছু বানাবি? এই বাড়িতে রান্না করার কাজ হলো আমার, সেজন্য আমার হিরোর জন্য পাওভাজি আমি বানাবো, তুই না। পাওভাজি। কাকি একদম ঠিক বলেছিলেন, আমায় খুব সাবধানে থাকতে হবে। এই নকল সন্তোষী মধু ম্যাডামের ঘরের দিকে যাচ্ছে কেন? মনে হচ্ছে ঘরের কাজকর্মই করছে। এবার শুধু আমাকে তাড়াতাড়ি ভিডিওটা দেখে নিতে হবে। তাড়াতাড়ি খোল, কেউ চলে না আসে। সুইচটা, হ্যাঁ।
নাগপঞ্চমীর ব্যাপারটা, নাগপঞ্চমী আগে যায় কি করে দেখি তো। আমি তো আগেই জানতাম এই নকল সন্তোষী এত স্মার্ট হতে পারে না। সিসিটিভি ক্যামেরার সাহায্যে আমাকে হারাতে চায়। এবার আমি ওকে বোঝাবো আমি কি জিনিস। শঙ্কর কাকা, আমার হিরোর জন্য কিন্তু তুমি চা নিয়ে যাবে না, চা আমি নিয়ে যাব। আর্য স্যার এত তাড়াতাড়ি? আর্য স্যার কোথায় গেলেন? বাথরুমে গেছেন বোধহয়। আর্য স্যার, আরে এই বাক্সটা আবার কি? এই এই নকল সন্তোষী এখানে কি দেখছিল? উফ, চালু কি করে করব এটা? অন হয়ে গেছে। কি করব? ওদিকেও চলে না আসে। আর্য স্যার, দরজাটা খোলা। আর্য স্যার, এখানেও নেই তাহলে? সিন্দুরি কার জন্য জানিয়ে যাচ্ছিল? চল তবে। ও তাহলে এই নকল সন্তোষী আমাকে নকল করার ট্রেনিং এখান থেকে নিচ্ছে। ওকে তো আমি এবার মজা দেখাবো। এই ভিডিওটা তো যাচ্ছেই না, কি করি? যখন মাথা কাজ করে না তখন গায়ের জোর দেখাতে হয়। এটাই ঠিক হবে। হয়ে গেছে এর কাজ। না, এই পুরো জিনিসটাকেই শেষ করতে হবে। শঙ্করদা, হ্যাঁ,
আর্য স্যারের ঘরে চা নিয়ে আপনি যাচ্ছিলেন তাই না, যখন সিন্দুরি আপনাকে বারণ করলো? ম্যাডাম, আমি তো সবে সবে বাজার থেকে ফিরছি। এই দেখুন। ঠিক আছে, আপনি যান।